হ্যালো এভরিওয়ান, আমি প্রীতম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7 এর আমরা চ্যাপ্টার 17 করছিলাম। সেই 17 নম্বর চ্যাপ্টারের অর্থাৎ 207 পেজ 206 পেজের 12 নাম্বার অবধি আমাদের আগের দিনের যে লাস্ট ভিডিও সেটাতে কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা করব সেটা হচ্ছে 207 পেজ অর্থাৎ 17 নম্বর চ্যাপ্টারের 207 পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটাতে আমি সরাসরি আসছি। তো 13 নম্বর অঙ্ক যেটা বলেছে, দ্য কস্ট অফ কাল্টিভেশন অফ এ 13 মিটার লং পিস অফ ল্যান্ড, অর্থাৎ একটা ল্যান্ড বলে দিয়েছে যার লেন্থটা তোমাকে বলে দিয়েছে 30 মিটার, এবং সেই ল্যান্ডটাকে কাল্টিভেট করতে খরচ হয় 150 মিটার 150 রুপিস, সেটাও বলে দিয়েছে। এবার বলেছে যদি কোনো কারণে ব্রেথটা আগের যে ব্রেথ ছিল তার থেকে 5 মিটার কমে যায়, অর্থাৎ 5 মিটার লেস, তার মানে 5 মিটার আগের থেকে যদি কমে যায় তাহলে খরচাটা আগে 150 হতো, সেই খরচাটা এখন হচ্ছে 120 অর্থাৎ 120 রুপিস। তাহলে বের করতে বলেছে যে ব্রেথটা কত। দেখো তোমার কিন্তু কোনোখানে ব্রেথটা বলা নেই, সে ব্রেথটা কত, অর্থাৎ ব্রেথটা আমাদের যেহেতু জানা নেই তাই আমরা ব্রেথটাকে ধরে নেব এক্স। তো দেখো আমি লেন্থটা 30 মিটার আছে সেটা থাকলো, এখানে লেন্থটা এখানেও পরবর্তীতেও লেন্থটা 30 মিটার আছে। এবার প্রথমে আমি ব্রেথটাকে ধরে নিলাম এক্স মিটার, এবং পরে বলা আছে ব্রেথটা 5 মিটার কমে গেলে অর্থাৎ এক্স মাইনাস 5 হলো পরেরটার ক্ষেত্রে ব্রেথ। তাহলে এটার ক্ষেত্রে এরিয়া সমান সমান হলো 30 ইন্টু এক্স অর্থাৎ 30x মিটার স্কোয়ার, আর এটার ক্ষেত্রে এরিয়া হলো 30 ইন্টু এক্স মাইনাস 5 মিটার স্কোয়ার, এগুলো সব আছে মিটার। তাহলে এটা হলো এরিয়া আগে, আর লেস করার পরে এরিয়া হচ্ছে এটা। এবার এই পরিমাণ এরিয়া কাল্টিভেটেড করতে খরচা হচ্ছিল কত 150 রুপিস, আর এই পরিমাণ এরিয়া কাল্টিভেট করতে খরচা হচ্ছে কত না 120 রুপিস। অর্থাৎ এরিয়া কার বেশি, এটার বেশি, তাই এটার জন্য খরচা বেশি হচ্ছিল, এবং এটার এরিয়া কম তাই জন্য খরচাটাও কম হচ্ছে। তার মানে আমার খরচাটা কম হচ্ছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা হচ্ছে আগের এরিয়া, এটা থেকে এখনকার এরিয়াটাকে যদি আমি মাইনাস করে দিই তাহলে কি পাবো, যে পরিমাণ অর্থাৎ এই 5 মিটার ব্রেথটা কমে যাওয়ার জন্য এরিয়া যতটুকু কমবে সেটা পাবো এখান থেকে, কারণ এটা আগের এরিয়া, এবং 5 মিটার ব্রেথ কমে যাওয়ার পরে এটা এখনকার এরিয়া, এই দুটোর যদি মাইনাস করি তার মানে যে পরিমাণ এরিয়াটা কমলো আমি সেটা পাবো। এবং এটা সমান সমান আমি কি লিখতে পারি, অ্যাকচুয়ালি সমান সমান না, এখান থেকে যেটা পাবো সেটা এই যে পরিমাণ এরিয়াটা কমছে তার জন্য আমার কস্টটা হচ্ছে কত, তার জন্য কস্ট কি পরিমাণ কমছে, আমার কস্ট তার জন্য আমার কমছে 150 থেকে 120। তার মানে যখন এরিয়াটা কমে যাচ্ছে এতটা, আমার এদিকে কস্টও কমে যাচ্ছে 30 রুপিস। এতটুকু বোঝা গেল কি বললাম কথাটা। তার মানে আমি এই জায়গাটা কিভাবে লিখতে পারি, তাহলে দেখো আমি এইভাবে লাইনটা লিখলাম, ফর কাল্টিভেট এত এরিয়া এত মিটার স্কোয়ার কস্ট অর্থাৎ খরচ হয় রুপিস 30। তার কারণ এখানে যে পরিমাণ এরিয়াটা কমছে তার জন্যই তো আমার কস্টটা কমছে এতটা। তার মানে এখান থেকে আমি পাচ্ছি এরিয়ার সাথে একটা রুপিসের রিলেশন। এটাকে যদি আমি সলভ করি তাহলে হচ্ছে 30x মাইনাস 30x প্লাস এ মাইনাস এ প্লাস 150 মিটার স্কোয়ার কস্ট ইজ রুপিস 30। এখান থেকে 30x কেটে যাচ্ছে, অর্থাৎ আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 150 মিটার স্কোয়ার কাল্টিভেট করতে খরচটা হচ্ছে রুপিস 30। এটা আমি পেয়ে গেলাম। এবার দেখো এখান থেকে আমি একটা রিলেশন বের করে আগের এরিয়াটা বের করতে পারবো। তুমি দেখো এখানে তুমি লেন্থ জানো, যদি এরিয়া বের করে নিতে পারি তাহলে আমি সেখান থেকে ব্রেথটা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে এই সময় ওর এরিয়াটা কত ছিল। তাহলে এই সময় এরিয়া তো আমি কত ছিল জানি না, বাট আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই সময় এই এরিয়াটা কাল্টিভেট করতে খরচ হয়েছিল কত খরচ হয়েছিল 150, কারণ এই প্রথম এরিয়াটা কাল্টিভেট করতে 150 রুপিস খরচ হয়েছিল, সেটা তোমার বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, রুপিস 30 spent on (150 meter square). Rupees 30 spent on 150 meter square. So therefore 1 rupee spent
সরি ফর 150/30 এবং কত টাকা খরচ হয়েছিল প্রথমে রুপিস 150 খরচ হয়েছিল, তাই তো? সব কিন্তু এগুলো রুপিসে। তাহলে রুপিস 150 তে আমার কি পরিমাণ খরচ হচ্ছে, মানে কি পরিমাণ এরিয়ার জন্য খরচ হচ্ছে, সেখান থেকে আমি এরিয়াটা পেয়ে যাবো 30 ইন্টু 150। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, এটা দিয়ে এটাকে কাটলে 5 এবং ক্যালকুলেশন করলে পাচ্ছি 750 মিটার স্কয়ার। তাহলে এই রুপিস 150 টা খরচ হচ্ছিল 750 মিটার স্কয়ারের জন্য। তার মানে এই এরিয়াটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম, তাই তো? তার মানে এটা কি, এটা হচ্ছে আমার প্রথম এরিয়াটা। তাহলে এখান থেকে আমি এখন কি করতে পারি, এটা সমান সমান এটা। তাহলে এখান থেকে x এর মানটা আমি বার করে নেবো। আমাকে তো x এর মানটাই চেয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। 30x স্কয়ার ইকুয়ালস টু 30x ইকুয়ালস টু 750। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 750/30, কাটলে আমার আসছে হচ্ছে 25। তাহলে আমার x এর মান এখান থেকে আসছে 25। দেখো x এর মান আমি এখান থেকে পেয়ে গেলাম 25। देयरफॉर আমার অ্যানসার হবে ব্রিথ ইকুয়ালস টু 25 মিটার। এই হলো আমার প্রথম অঙ্ক, অর্থাৎ 13 নাম্বার অঙ্কটা হলো এই। ঠিক আছে, ভালো করে বোঝা গেল। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এখান থেকেও আমি এরিয়া থেকে গ্যাপ বের করছি এবং এখান থেকে রুপিস থেকে গ্যাপ বের করছি, সেখান থেকে একটা রিলেশন পাচ্ছি। সেই রিলেশন থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমি এরিয়া বের করব এবং এরিয়া থেকে আমি ব্রেথ বের করব। এটা হলো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কাজে এই অঙ্কটাকে স্টার মার্কস দিয়ে রাখো এবং ভালো করে অঙ্কটাকে করতে হবে কিন্তু। আচ্ছা, এরপরে যেটা আসছি আমি এক্সাক্ট পরের অঙ্কটা আসছি 14 নাম্বার অঙ্কটা। ভালো করে দেখো, ওখানে একটা রেক্ট্যাঙ্গুলার হল বলে দিয়েছে, যার লেন্থ আর ব্রেথ তোমাকে অলরেডি বলে দিয়েছে এবং সেটা বলেছে সেটাকে স্কোয়ার শেপের একটা টাইলস দিয়ে ফ্লোরটাকে রেডি করতে হবে। তার মানে কি, স্কোয়ার টেপের টাইলস গুলো বসিয়ে বসিয়ে ফ্লোরটাকে রেডি করতে হবে। এবার ফ্লোর রেডি করতে হবে মানে কি, ফ্লোরটাকে স্কোয়ার টাইলস বসাতে হবে। তার মানে আমার ফ্লোরের কি লাগবে, এরিয়াটা লাগবে। তাহলে আমি ফ্লোরের এরিয়াটা বের করে নেবো ইজিলি। এবং বলে দিয়েছে স্কোয়ার শেপ একটা টাইলস, অর্থাৎ টাইলস যেহেতু বসাচ্ছি তার মানে আমার এক একটা টাইলসের এরিয়া লাগবে। তাহলে এক একটা টাইলসের এরিয়া কি করে পাবো, ওখানে বলে দিয়েছে একটা সাইড গুলো, অর্থাৎ টাইলসের একটা সাইড বলে দিয়েছে 3 ডেসিমিটার। সেই সাইডটাকে বের করে দিয়ে আমি যদি টোটাল রেক্ট্যাঙ্গুলার যে হলটা রয়েছে সেটার এরিয়াটাকে টাইলসের এরিয়াটাকে দিয়ে জাস্ট ডিভাইড করে দিই, তাহলেই কিন্তু আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। চলো দেখো, আমি এইভাবেই করছি, দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, লেন্থ অফ দা হল 30 মিটার বলে দিয়েছিল, ব্রিথ বলে দিয়েছিল 18 মিটার। তাহলে আমি এরিয়াটা বের করে নিলাম 13 ইন্টু 18 ইকুয়ালস টু 540 মিটার স্কোয়ার। এবার স্কোয়ার টাইলসের আমার এক একটা সাইড ওখানে বলে দিয়েছে কিন্তু 3 ডেসিমিটার। তাহলে এরিয়া অফ দা স্কোয়ার টাইলস মানে একটা স্কোয়ার টাইলসের এরিয়া বের করে নিলাম এখান থেকে 3 ইন্টু 3 ইকুয়ালস টু 9 ডেসিমিটার। এটা একটা স্কোয়ার টাইলসের এরিয়া বের করে নিলাম। এবার দেখো, এটা মিটারে আছে, এটা ডেসিমিটারে আছে, দুটো আলাদা ইউনিট অর্থাৎ এককে আছে। তাহলে তো আমার পক্ষে এটা দিয়ে কোনো রিলেশন বের করা সম্ভব না। তাই জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমাকে প্রথমত চেঞ্জ করে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। ডেসিমিটারে নিয়ে যাওয়ার জন্য কি করব, মিটার থেকে ডেসিমিটার অর্থাৎ 10 দিয়ে মাল্টিপ্লাই। কিন্তু এখানে মিটার স্কোয়ার আছে, যেহেতু মিটার স্কোয়ার আছে তাই জন্য আমাকে কি করতে হবে, 10 দিয়ে দুবার মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 5 4 0 তো ছিলই, 100 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য আরো দুটো 0, ডিসিএম স্কয়ার অর্থাৎ ডেসিমিটার স্কয়ার। এটা বেরিয়ে গেল। এবার আমাকে বলেছে যে কতগুলো টাইলস লাগবে। তাহলে কি লিখবো, the number of tiles required, the number of tiles required ইকুয়ালস টু, কি করব না, টোটাল যে হলের এরিয়াটা অর্থাৎ 54000 টাকে আমি 9 দিয়ে ডিভাইড করে দেবো। যে ডিভাইড করছি, যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার অ্যান্সার। কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে 6000 অর্থাৎ 6000। এটা হলো আমার সেই নাম্বার অফ টাইলস। এটাই হলো আমার অ্যান্সার। এটা গেল আমাদের 14 নাম্বার অ্যান্সার। এরপরে তুমি যেটা করবে বা তারপরে যেটা আছে সেটা হচ্ছে
15 নাম্বার আগে একটা ড্র করতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে, এবং সেখানে বলেও দিয়েছে যে একটা তোমাদের ড্র করে নিলে সুবিধা হবে করতে। বলেছি কি এখানে? না, এই অঙ্কটাতে বলেনি। যাই হোক, যদি ড্র করে নাও তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আগে ড্রটা করে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, ড্র করলে এরকম একটা পিকচার পাওয়া যায়। বলে দিয়েছে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেস আছে বা একটা প্লট আছে, যার মধ্যে 3.4 মিটারের একটা গার্ডেন আছে। এবার বাকি গার্ডেন বাদ দিয়ে যে অংশটা পড়ে রয়েছে, অর্থাৎ রেস্ট অফ দ্য পোর্শন, মানে এই যে পোর্শনটা গোটাটা আছে, এই পোর্শনগুলোতে টাইলস বসানো হয়েছে। তো তোমাকে সেটাই বলেছে যে এই পোর্শনগুলোতে টাইলস বসালে কি পরিমাণ টাইলস লাগবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি সবার আগে দেখো, এই পোর্শনে আমাকে যেহেতু টাইলস বসাতে হবে, এই পোর্শনে টাইলস বসানোর জন্য আমার আগে এই পোর্শনটার কি লাগবে? এই পোর্শনটার এরিয়া লাগবে। এবার আমি এই পোর্শনটার এরিয়া কি করে বের করবো? আমি টোটাল ল্যান্ডের এরিয়াটা বের করে নেবো আগে। টোটাল ল্যান্ডের এরিয়া, তার মধ্যে থেকে এই টোটাল ল্যান্ডের এরিয়াটা থেকে যদি আমি এই গার্ডেনের যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটাকে যদি বাদ দিয়ে দিই, জাস্ট এই এরিয়াটাকে কি করবো, আমি বাদ দিয়ে দেবো, তাহলে আমি কি পাবো? এই পোর্শনটা পেয়ে যাবো, তাই তো? তার মানে আমার এটার এরিয়া বেরিয়ে যাবে। এবার আমাকে এক একটা টাইলসের, আমার ওখানে বলে দিয়েছে, এক একটা টাইলসের লেন্থ আমাকে বলে দিয়েছে, স্কোয়ার টাইলস তার এক একটা সাইড বলে দিয়েছে, সেখান থেকে স্কোয়ার টাইলসের এরিয়া বের করবো। তারপর একই রকম আগের মতন এই যে এরিয়াটা বেরোলো, এটাকে স্কোয়ার টাইলসের এরিয়াতে ডিভাইড করে দেবো। তো সবার আগে আমি কি করছি, এই ল্যান্ডের এরিয়াটা এবং এই প্লটের, এই গার্ডেনের এরিয়াটাকে বের করছি। বের করে ওই দুটোকে বিয়োগ করে রেস্ট অফ দ্য পোর্শন, অর্থাৎ এই পোর্শনের এরিয়াটুকু, এইটুকু আগে আমরা বের করে নিই। তাহলে দেখো, এরিয়া অফ দ্য প্লট, যেহেতু রেক্ট্যাঙ্গুলার প্লট তাই লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ 18 মিটার, ব্রেথ 14 মিটার করে নিয়ে আমি 252 মিটার স্কয়ার পেয়ে গেলাম। একই রকম ভাবে এরিয়া অফ দ্য গার্ডেন, অর্থাৎ এই অংশটা, যার একটা সাইড যেহেতু স্কয়ার গার্ডেন বলেছে, তার মানে একটা সাইড 3.4 হলে আরেকটা সাইড 3.4, অর্থাৎ এরিয়া সমান সমান বাহু ইনটু বাহু বা সাইড ইনটু সাইড, তার মানে 3.4 ইনটু 3.4 ইকুয়ালস টু 11.56 মিটার স্কয়ার। এবার লেফট অফ দ্য পোর্শন মানে গোটাটা রেক্ট্যাঙ্গুলার প্লটটা থেকে এই জাস্ট গার্ডেনের পোর্শনটাকে আমি সাবট্রাক্ট করে দেবো, বিয়োগ করে দেবো। তার মানে এই গোটাটা পোর্শন থেকে এই পোর্শনটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে আমার পেলাম 24044 মিটার স্কয়ার। এবার ওখানে দেখো, ওখানে টাইলসের যে মাপটা দেওয়া আছে, অর্থাৎ 2 ডেসিমিটার, যেহেতু ওটা ডেসিমিটারে আছে, তাই আমি এটাকেও কি করলাম, ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। 240.44 মিটার স্কয়ারকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে আমি ডেসিমিটার স্কয়ারে নিয়ে আসলাম। এবার কি করব না, এক একটা স্কয়ার টাইলস এর এরিয়া বের করব। তার মানে কি লিখবো, এরিয়া অফ দ্য স্কয়ার টাইলস বা এরিয়া অফ ওয়ান টাইলস ইকুয়ালস টু 2 into 2 ডেসিমিটার স্কয়ার ইকুয়ালস টু 4 ডেসিমিটার স্কয়ার। এটা হলো একটা টাইলসের, আর এটা হলো গোটাটা। তার মানে আমার নাম্বার অফ টাইলস কি হবে না, গোটাটাকে আমি কি করব, ডিভাইড করে দেবো। নাম্বার অফ টাইলস ইকুয়ালস টু টোটাল যে রেস্ট অফ দ্য পোর্শন, অর্থাৎ 24044, এটাকে এই 4 দিয়ে ডিভাইড করলে আমি নাম্বার অফ পোর্শন পেয়ে যাব। কেন পাচ্ছি জিনিসটা, তুমি একটা জিনিস ভালো করে বোঝো। এই যে মনে করো পোর্শনটা আছে, মোটামুটি এই পোর্শনটাকে আমাদের টাইলস দিয়ে ভরতে হবে, তাই তো? এবার এই টোটালটার এরিয়া তুমি জানো, আর এক একটা স্কয়ার টাইলস এর এরিয়া তুমি জানো। তাহলে এই একটা স্কয়ার টাইলস মানে কি, এতটা দখল করে নিল। আবার একটা পাশে স্কয়ার টাইলস বসাচ্ছি, সে আরেকটা দখল করছে। আবার একটা পাশে বসাচ্ছি, দখল করছে। আবার একটা পাশে বসাচ্ছি, কিছুটা জায়গা দখল করে নিচ্ছে। তার মানে কি, এই এক একটা স্কয়ার টাইলস এর যদি তুমি এরিয়াটা জেনে যাও, তাহলে এই এক একটা স্কয়ার টাইলস এর এরিয়া দিয়ে যদি এই গোটা এরিয়াটাকে ভাগ করা যায়, তাহলে তো নাম্বার অফ টাইলস পাবো আমি। একটা, দুটো, তিনটে, চারটে এরকম করে নাম্বার অফ টাইলস কি করে পাবো না, গোটাটাকে যদি আমি একটা টাইলসের এরিয়া দিয়ে ভাগ করে দিই। তাই করছি আমি। তাহলে এটাকে ভাগ করলে হবে হচ্ছে 6011, অর্থাৎ নাম্বার অফ টাইলস হচ্ছে 6011। এটাই তোমাদের অ্যান্সার। বোঝা গেল? এরপরে আমি আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলতে তোমাদের দেখো, নিচে যে ছবিগুলো রয়েছে তার মধ্যে 1 2 3 1 2 এবং তার নিচের ছবিটা আমাদের হয়ে গেছিল, আমাদের রয়ে গেছিল গ্রিন কালারের যে পিকচারটা রয়েছে সেটা কি করে বার করব, আমি সেটা তোমাদেরকে বলছি না কি করে বের করবে, কারণ এটা একই নিয়ম। এই যে ছবিটা, এই ছবিটাই আছে, খালি একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। আমি জাস্ট ছবিটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা করে আমাকে অ্যান্সারটা পাঠাবে। দেখো, তোমাকে এই ছবিটা দিয়েছে, তোমাকে বের করতে বলেছে এই যে অংশটা, এই অংশটা অর্থাৎ গ্রিন কালারের যে অংশটা রয়েছে, এই অংশটার তোমাকে এরিয়া বের করতে বলেছে। তাহলে আমি এই অংশটার এরিয়া কি করে বের করবো? দেখো, তুমি একটা জিনিস, তুমি কিন্তু গোটাটার
তুমি এরিয়া বের করতে পারবে, কারণ গোটাটার কিন্তু তোমার লেন্থ এন্ড ব্রেথ বলে দিয়েছে। এই গোটা অংশটার কিন্তু লেন্থ এন্ড ব্রেথ তোমাকে বলে দিয়েছে বাদ বাকি, কারণ লেন্থ হচ্ছে 18, ব্রেথ হচ্ছে 12। তার মানে এই গোটা অংশটার এরিয়া কি হবে? 18 মিটার ইন্টু 12 মিটার, এটা হচ্ছে এই গোটা অংশটার এরিয়া। এই গোটা অংশটার এরিয়া থেকে যদি আমি এই পোরশনটা বিয়োগ করে দিই, অর্থাৎ এই ভেতরের হোয়াইট কালারের পোরশনটাকে বিয়োগ করে দিই, তাহলে আমি এই গ্রিন কালারের পোরশনটা পেয়ে যাবো। আমাকে এটাই চেয়েছে, তাহলে এটাকে আমি কি করে বের করবো? এবার তুমি চিন্তা করো যে হোয়াইট কালারের পোরশনের লেন্থ আর ব্রেথ আমার লাগবে, তাহলে অলরেডি তোমার এখানে ব্রেথ বলে দিয়েছে 9 মিটার, ব্রেথটা তোমার বলে দিয়েছে, ব্রেথটা বলে দিয়েছে 9 মিটার, তাহলে আমার লেন্থটা লাগবে। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখান থেকে স্টার্ট করে, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে, এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই গোটা পয়েন্ট অবধি তোমার দানা আছে কত? 18 মিটার স্কয়ার। তারপরে তুমি এতটুকু জানো, এতটুকু কত বলা আছে? 4 মিটার। তার মানে এই বাকিটা কত? এখান থেকে স্টার্ট করে এই বাকিটা কত? অবশ্যই এটা 14 মিটার, কারণ এই 14 আর 4 মিলিয়ে তো নিচের 18টা হলো। তার মানে আমার লেন্থ হচ্ছে এই ক্ষেত্রে 14 মিটার, ব্রেথ হচ্ছে 9 মিটার। তার মানে এই 14 মিটার ইন্টু 9 মিটার যদি আমি করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ভেতরের যে রেক্ট্যাঙ্গেল শেপটা, সেটা পেয়ে যাচ্ছি। এবার এই দুটোর যদি আমি সাবট্রাক্ট করে দিই বা বিয়োগ করে দিই, তাহলে কি পাবো? আমি এই পোরশনটার বা গ্রিন কালার পোরশনটার আমি এরিয়া পেয়ে যাবো, এবং আমাকে এক্স্যাক্টলি সেটাই বের করতে বলেছে। অর্থাৎ বিয়োগ করে বা সাবট্রাক্ট করে যেটা অ্যান্সার হবে, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তো এটা গেল যে ছবিটা রয়েছে সেটা। এরপর আমি আসছি 17 নাম্বার, এবং এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট এবং একটু বড় অঙ্ক, বাট তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, বিকজ 17 নাম্বার 18 নাম্বার সেম টু সেম এক অঙ্ক। শুধু 17 নাম্বারে যে ফিগারটা বা যে রুমটা বলা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ, এবং 18 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে স্কোয়ার শেপ। এছাড়া কোন রকম চেঞ্জেস নেই। মনে করো আমি প্রথম দিকে একটা ফর্মুলা লিখেছিলাম, সেটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল বা 4টে সাইডের ক্ষেত্রফল, মানে 4টে সাইডের এরিয়া যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমি বলেছিলাম ফর্মুলাটা হচ্ছে পেরিমিটার ইন্টু হাইট। এই 17 নম্বরের অঙ্ক হলো সেই অঙ্ক যে অঙ্কতে আমাদের এটা কাজে লাগবে, এবং অঙ্কটা কিন্তু আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। কাজে ভালোভাবে অঙ্কটা পড়ো। আমি 17 নম্বর অঙ্কটা শুরু করছি, আর একটা একটা করে তোমাদের অনেকগুলো পার্ট রয়েছে, 1 2 3 4 করে আমি একটা একটা করে পার্ট বোঝাচ্ছি। 17 নম্বর অঙ্ক যেটা বলেছে, দেখো একটা রুম বলে দিয়েছে যার লেন্থ 8 মিটার, ব্রেথ 6 মিটার এবং হাইট বলে দিয়েছে 5 মিটার। তাহলে যেহেতু লেন্থ আলাদা, ব্রেথ আলাদা আর হাইটও আলাদা, তার মানে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে রুমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপ একটা রুম, যার লেন্থ বলা আছে, ব্রেথ বলা আছে এবং হাইট বলা আছে। এবার আমাকে যেটা বের করতে বলেছে, প্রথম কোশ্চেন, ফাইন্ড দ্য কস্ট অফ সিমেন্টিং দ্য ফ্লোর অ্যাট ₹75 পার স্কোয়ার মিটার। মানে আমাকে ফ্লোরটা তৈরি করতে বলেছে, ফ্লোরটাকে সিমেন্ট দিয়ে বাঁধাতে হবে। সেইটা তৈরি করতে যদি পার স্কোয়ার মিটারে 75 রুপিস করে খরচা হয়, তাহলে আমার গোটা ফ্লোরটাকে সিমেন্ট দিয়ে বাঁধাতে বা সিমেন্টিং করতে কি পরিমাণ খরচা হবে। তো ফ্লোর সিমেন্টিং করা মানে তার আগে সবার আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাকে এরিয়া বের করতে হবে। দেয়ারফর এরিয়া অফ দা ফ্লোর, 1 নম্বর কোশ্চেন, এরিয়া অফ দা ফ্লোর, এটা বের করতে হবে আমাকে। কি হবে না, এরিয়া অফ দা ফ্লোর ইকুয়ালস টু লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ বলতে 8 মিটার, ব্রেথ বলতে 6 মিটার, গুণ করলে 48 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার বেরোলো এরিয়া। এবার আমাকে বলেছে কস্টটা বের করতে। এবার আমার ওখানে বলে দিয়েছে পার কস্ট বলে দিয়েছে অ্যাট রেট অফ রুপিস, কত বলেছে না, রুপিস 75, অর্থাৎ 75 রুপিস করে যদি আমার টোটাল পার স্কোয়ার মিটারে খরচ হয়, তাহলে আমাকে বের করতে বলেছে টোটাল কস্টটা। তার মানে ₹75 টোটাল কস্ট অফ সিমেন্টিং দ্য ফ্লোর, সিমেন্টিং আমি আর লিখলাম না, বাকিটা তোমরা লিখে নেবে। কি হবে 48 ইন্টু 75, এটা যদি গুণ করা যায় তাহলে হবে, তোমরা রাফে গুণটা করো, রাফে গুণটা করে দেখবে, এটা গুণ করলে হবে হচ্ছে 36000 রুপিস, অর্থাৎ রুপিস 3600 হচ্ছে আমার টোটাল কস্টটা বেরোলো। এটা গেল সিমেন্টের ক্ষেত্রে। এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 2 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে লেটস ফাইন্ড
দ্য কস্ট ওয়াইল ওয়াশিং ইটস সিলিং। অর্থাৎ তার সিলিংটাকে যদি আমি রং করতে চাই বা ওয়াশ করতে চাই, যাই হোক, সেই সিলিংটার বিষয় এবার আসছে। সিলিংটাকে যদি করতে চাই তাহলে আমার কত টাকা খরচা হবে, যখন আমার বলে দিয়েছে পার স্কোয়ার মিটারে 52 টাকা করে খরচা হচ্ছে। এবার আমি প্রথম দিন একটা কথা বলেছিলাম যে ফ্লোরের যা সিলিংও তা, কারণ ফ্লোরটা হচ্ছে জাস্ট নিচেরটা, সিলিংটা হচ্ছে জাস্ট উপরেরটা। ফ্লোর আর সিলিং কিন্তু দুটো সেম জিনিস, ফ্লোর নিচেরটা উপরের সিলিংটা, তার মানে এরিয়া অফ দা ফ্লোর যা, এরিয়া অফ দা সিলিং ও তা। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে আমার এরিয়াই লাগবে যেহেতু সিলিং এর আমাকে রং করতে বলেছে। তো এরিয়া অফ দা সিলিং বা এরিয়া of the ceiling equals to area of the floor equals to 48 meter square। এবার বলেছে at the rate of rupees, কত বলেছে না, rupees 52 total cost for washing ceiling equals to হবে 48 into 52। therefore rupees, এটা ক্যালকুলেশন করবে তোমরা, ক্যালকুলেশন করলে হবে rupees 2496। এটা গেল আমার সেকেন্ড কোশ্চেনের आंसर। এবারে দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 3 নম্বর কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। বলেছে দ্য রুম হ্যাজ 2 ডোর ইচ 1.5 মিটার ওয়াইড এন্ড 1.8 মিটার হাই। দুটো দরজা বলেছে, রুমের মধ্যে এরকম দুটো দরজা আছে, যেটা ওয়াইড অর্থাৎ চওড়াটা বলে দিয়েছে 1.5 মিটার এবং দরজার হাইটটা বলে দিয়েছে 1.8 মিটার। এরকমই দুটো জানলা আছে যার এক একটা চওড়া হচ্ছে 1.2 মিটার এবং 1.4 মিটার হচ্ছে জানলার হাইট। আমাকে ক্যালকুলেট করতে বলেছে যে দরজা জানলা বাদে, মানে সরি, দরজা জানলাটাকে যদি আমি রং করি তাহলে আমার কি পরিমাণ খরচা হবে। রং করা মানে আমার সেই দরজা জানলার এরিয়া লাগবে। তাহলে আমি প্রথমে এক একটা দরজার এরিয়া বের করবো। কি করে বের করবো, কারণ আমাকে ওখানে দরজাটার ওয়াইড এবং হাইট বলে দিয়েছে। তার মানে area of one, একবারে বলছি আমি, দেখো এরিয়া অফ ডোরস বা এরিয়া অফ 2 ডোরস করো, একবারে বলছি 2 ডোরস ইকুয়ালস টু একটার এরিয়া কত হবে আগে থেকে। একটার এরিয়া আমাকে বলে দিয়েছে হাইট আর ব্রেথ। হাইট বলে দিয়েছে 1.8 আর ওয়াইডটা বলে দিয়েছে 1.5। এটা কি এই মিটার স্কয়ার, এটা কি, এটা একটা দরজা, কিন্তু আমার দরজা আছে কটা, দুটা। তার মানে আমি জাস্ট 2 ইনটু এটা করে দেবো। তাহলে আমি যেটা পাবো, এটা ক্যালকুলেশন করে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 5.4 মিটার স্কয়ার। তোমরা রাফে ক্যালকুলেশনটা করলে পাবে 5.4 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমার দুটো দরজার এরিয়া। একই রকম ভাবে আমি দুটো উইন্ডোর এরিয়া বের করবো। এরিয়া অফ 2 উইন্ডো, দেখো আমার ওখানে এক একটা উইন্ডোর কিন্তু হাইট বলে দিয়েছে 1.4 মিটার এবং আমার ব্রেডটা বলে দিয়েছে, মানে ওয়াইডটা বলে দিয়েছে হচ্ছে 1.2 মিটার। তার মানে এক একটা 1.4 মিটার ইন্টু 1.2 মিটার, এটা গেল আমার একটা, তাই তো 1.4 আর 1.2, এটা গেল আমার একটা। তার মানে দুটোর ক্ষেত্রে ইন্টু 2, এটা ক্যালকুলেশন করলে তোমাদের হবে 3.36 মিটার স্কয়ার। এটা গেল দরজার, এটা গেল উইন্ডো। এতটুকু বোঝা গেল। এবার আমাকে বলেছে যে দরজা এবং জানলা আমি যদি রং করি, তাহলে এই দরজাটা এবং জানলাগুলো যদি আমি রং করি তাহলে আমাদের কি পরিমাণ খরচ হবে সেটা পার রেট হিসেবে আমাকে বের করতে হবে। এখানে অলরেডি পার স্কয়ার মিটারে আমাকে বের করে বলে দিয়েছে খরচটা। তার মানে আমার টোটাল দরকার এখন এই দুটো মিলে টোটাল এরিয়া দরকার। তার মানে আমি লিখব টোটাল এরিয়া of doors and window equals to কি হবে 5.4 plus 3.36।
এটাকে ক্যালকুলেশন করলে হবে 67.8 মিটার স্কয়ার। এটা হলো আমার টোটাল এরিয়াটা বেরোলো। এবার আমাকে কি করতে হবে, আমাকে ওখানে বলে দিয়েছে যে 260 রুপিস 260 যদি পার স্কয়ার মিটারে খরচ হয় তাহলে টোটাল খরচ কত। তাহলে আমি এখান থেকে কি করবো, এটাকে যদি আমি 260 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তার মানে আমি এখানে একবারে লিখছি টোটাল কস্ট ইকুয়ালস টু 8.76 ইন্টু 260 ক্যালকুলেশন করবে তোমরা। ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2277.60 রুপিস। এটা হলো তোমাদের ক্যালকুলেশন করে আসবে, কি আসবে 2277.60 রুপিস। এটা গেল তোমাদের 4 নম্বর অঙ্ক। আমি আবারও বলছি, একটা ডোরের এরিয়া এটা, দুটো ডোর মানে ইন্টু 2, একটা উইন্ডোর এরিয়া এটা, দুটো উইন্ডো মানে ইন্টু 2 করে নিয়ে আমি ডোর আর উইন্ডো পেয়ে গেলাম। এবার টোটাল এরিয়া ডোর আর উইন্ডোর হচ্ছে দুটো যোগ, অর্থাৎ দুটো অ্যাড করলে 8.76। এবার পার স্কয়ার মিটারে খরচ হচ্ছে 260, তার মানে 8.76 ইন্টু 260 ইকুয়ালস টু করলে যেটা পাবো সেটা হচ্ছে 2277.60। এটা হচ্ছে আমার টোটাল এরিয়াটা, মানে টোটাল দরজা এবং জানলা রং করতে কি পরিমাণ খরচ হবে সেটা বেরিয়ে গেল। এবার আমি আসছি 4 নম্বর অঙ্কে, অর্থাৎ রোমান 4। খুব ভালো করে অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্ক যেটা বলেছে যে আমার 4টে দেওয়ালের প্লাস্টার করতে কি পরিমাণ খরচ হবে উইদাউট ডোরস এন্ড উইন্ডো। স্বাভাবিক ব্যাপার, প্লাস্টার করার সময় তো আমি দরজা আর জানলার মধ্যে প্লাস্টার করব না, প্লাস্টার করবো ওয়ালে। তাই আমার 4টা ওয়ালে যদি আমি প্লাস্টার করি তাহলে আমার কি পরিমাণ খরচা হবে, যেখানে আমার বলে দিয়েছে যে প্লাস্টার করতে আমার খরচ পার স্কয়ার মিটারে হচ্ছে ₹95 এবং সেটাকে আবার পেইন্ট করতে হবে। পেইন্ট করতে খরচ হচ্ছে 40 পার মিটার স্কয়ার। তার মানে আমার আগে কি করতে হবে, পেইন্ট করা বা প্লাস্টার করা যাই করি তার জন্য আমাকে সবার আগে বের করতে যেটা হবে সেটা হচ্ছে এরিয়া, অর্থাৎ 4টে দেওয়ালের এরিয়া লাগবে উইদাউট ডোরস এন্ড উইন্ডো, অর্থাৎ দরজা জানলা বাদে আমার 4টে ওয়ালের এরিয়া লাগবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব এরিয়ার জন্য, আমরা কিন্তু ফর্মুলাটা পড়েছিলাম যে এরিয়া অফ 4 ওয়ালস, এরিয়া অফ 4 ওয়ালস ইকুয়ালস টু যেটা হয় ফর্মুলা সেটা হচ্ছে পেরিমিটার ইনটু হাইট। তাহলে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে, যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার তাহলে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। লেন্থ বলতে 8, ব্রেথ বলতে 6। এটা গেল পেরিমিটারের জন্য, এতটুকু গেল পেরিমিটারের জন্য, ইনটু এবার হাইট আসছে 5। এবার এটা ক্যালকুলেশন করি, 2 ইনটু 8 প্লাস 6 মানে 14 ইনটু 5। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে হচ্ছে আমার 140। এটা হলো 140 মিটার স্কয়ার। এটা হলো 4 ওয়াল, অর্থাৎ 4টে ওয়াল। কিন্তু এর মধ্যে কিন্তু 4টে ওয়াল বলতে এর মধ্যে কিন্তু আমার দরজাও আছে জানলাও আছে, অর্থাৎ ডোরস আর উইন্ডো ইনক্লুড আছে। তাহলে আমাকে কি করতে হবে, এবার ডোরস আর উইন্ডো বাদে বের করতে হবে, অর্থাৎ উইদাউট ডোরস and window the area of 4 walls equals to কত ছিল, 140 ছিল। 140 থেকে আমার টোটাল ডোরস আর উইন্ডোর এরিয়াটা বিয়োগ করে দিতে হবে। এই দেখো আমি এখানে বের করে রেখেছিলাম টোটাল এরিয়া অফ ডোরস এন্ড উইন্ডো কত, 8.76। এটাকে আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করলে হবে হচ্ছে 2.131। এটা হলো আমার টোটাল এরিয়াটা বেরোলো, কি না উইদাউট ডোর এন্ড উইন্ডো, দরজা জানলা বাদে আমার টোটাল এরিয়া বেরোলো এত মিটার স্কয়ার। এবারে কি বলেছে দেখো, এবারে অঙ্কটাতে আসো। এবারে অঙ্কটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে আমি যখন প্লাস্টার করব এই 4টে দেওয়ালকে, অর্থাৎ এই এরিয়াটাকে যখন আমি প্লাস্টার করব তখন আমার খরচ হবে হচ্ছে পার মিটার স্কয়ারে 95, এবং যখন আমি সেটাকে পেইন্ট করব তখন আমার পার মিটার স্কয়ারে বেরোবে হচ্ছে
40 রুপিস করে আমার খরচা হচ্ছে। এবার বলেছে তাহলে এই দুটো পেন্ট এবং প্লাস্টার করতে টোটাল মোট খরচা হয়েছে। তাহলে আমি প্রথমে কি করব, প্লাস্টারের জন্য খরচাটা বের করে নেবো, তারপর পেন্টের জন্য খরচা বের করব, তারপর সেই দুটোকে মাল্টিপ্লাই করব। কি করে বের করব, আমি নিচের পোর্শনটা এবার মুছে দিচ্ছি, এই পোর্শনটা আমার এখন আপাতত দরকার নেই। তাহলে দেখো এই জায়গাটা কি করব, ফর plastering the total cost equals to 13.14 into প্লাস্টারের জন্য আমার খরচা এখানে বলে দিয়েছে 95 into 95। এটা ক্যালকুলেশন করলে একটা পাবো, যেটা সেটা পাবো কিছু একটা থাক। একই রকম ভাবে ফর পেইন্টিং the total cost equals to 131.24 into 40 পাবো। এবার কি করব, আমি এই দুটোর যেটা পাবো অ্যান্সার সেই দুটোকে যদি যোগ করি তাহলে আমি কিন্তু এখান থেকে টোটাল যেটা আমার খরচা সেটা আমি পেয়ে যাব। এবার প্রথমটা মাল্টিপ্লাই করলে, তোমরা রাফে করো, মাল্টিপ্লাই করলে দেখবা অ্যান্সারটা হবে হচ্ছে 12,467.80 রুপিস, 12,467.80 এবং সেকেন্ডেরটা হবে 5,249.60। এই দুটো হলো তোমার প্রথমটার খরচা এবং পরেরটার খরচা। এবার আমার টোটাল কস্ট সমান সমান কি হবে, তাহলে এই দুটোর হয়ে যাবে অ্যাড টোটাল কস্ট ইকুয়ালস টু 12,467.80 প্লাস 5,249.60। এই দুটো অ্যাড করলে আমার যেটা আসবে সেটাই হচ্ছে আমার টোটাল কস্ট রুপিসে, অর্থাৎ রুপিস। আমি এবার একটা করছি 0 4 carry 1 10 7 1 1 7 7 1 রুপিস 17717.40। এটা হলো আমার টোটাল কস্ট এবং এটাই আমার অ্যান্সার চেয়েছে। এই গেল 4 নাম্বার অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বিকজ 18 নাম্বার অঙ্কটা সেম টু সেম এক, শুধুমাত্র এখানে লেন্থ আর ব্রেথ হাইট দেওয়া আছে, ওখানে দেওয়া থাকবে সাইড এন্ড হাইট, কারণ ওটা হচ্ছে স্কোয়ার রুম। স্কোয়ার রুম মানে লেন্থ আর ব্রেথ তো আলাদা আলাদা হয় না, লেন্থ আর ব্রেথ সেম হয়, তাই জন্য ওখানে এর বদলে থাকবে সাইড। সেখানে পেরিমিটারের জায়গায় কি হবে, 4 ইন্টু সাইড হবে। এই তো অঙ্ক, সেম প্রসিডিওর, সেম সবকিছু, শুধুমাত্র ওটা স্কোয়ার ফিল্ড বা স্কোয়ার শেপের রুম, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের রুম, তাই জন্যই এটা আলাদা। তো তোমরা আমাকে 18 নম্বরটা নিজেরা ক্যালকুলেশন করে দেখাবে, যদি না পারো তাহলে আমি করে দেবো। তো নেক্সট তোমাদের যেটা টপিক থাকবে সেটা পরের ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত তোমাদের এরিয়া যেটা ছিল রেক্ট্যাঙ্গেল অফ স্কোয়ার, এটা চ্যাপ্টারটা মোটামুটি ভাবে শেষ হয়ে গেল। যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো আজকের মতন এতটুকুই ক্লাসটা, এর পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক শিখবো। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ।